जय गुरु। जय गुरु। आमर प्रिय फणीभूषण भाईकर आम परिवार श्रीमती शंकरी चट्टोपाध्याय श्री छात्र नातुणी बहु से उपस्थित आम मन अच्छा तेणु आम अनुरोध करूँ ठाकुर परिवार विषय हम किसी आप किसी कह आपण कहतु आम आपन को आम ठाकुर परिवार पाइजु आम परिवार से आप नहीं नहीं आप कहतु सामने शुणी खुशी लगे। जय गुरु। वर्तमान आम गहणरे आमर जड़े विशिष्ट अतिथि आमर रंजिता प्रिय भाषिणी साध्वी रंजिता प्रिय भाषिणी आमर पुरी रे थिबा बंशीपट नित्यानंद आश्रम मालती पाटपुरी अच्छी सेठारो तार अध्यक्ष से बर्तमान आसी आमर मंच उपस्थित होती आमे तांको जय गुरु हुल करी आमे तांको स्वागत जनाऊ। जय गुरु। माँ को मोर अनुरोध टे कह ठाकुर विषय कहे ठाकुर आप चली थे आपण केते भल पाई केते श्रद्धा करी आपण चली मो जीवन को सार्थक मो दर्शन से कहे दर्शन समय अतिक्रांत हो जय गुरु। जय गुरु। जय गुरु। जय गुरु। परमार्थ परम प्रेममय 108 परिव्राजकाचार्य श्री श्री ठाकुर निगमानंद परमहंसदेवेर रातुल चरणे आमार भक्तिपूर्ण विनम्र कोटि कोटि उपस्थित सन्यासी सन्यासिनी बृंद ब्रह्मचारी ब्रह्मचारिणी ठाकुर महाराजेर हृदय कुंजेर दोहेला प्राण प्रिय शिष्य भक्त मंडली शक्ति स्वरूपिणी मायेरा एवं सुधी सज्जन मंडली सकलेर उद्देश्ये जानाई प्रीति ओ जय गुरु सम्भाषण। देखुन आमी प्रथमेই বলছি उत्कल भाषा तो आमी जानी ना टिके टिके शुने शुने भालो लागते चेष्टा करছি কিন্তু কই পারবার না মাঝে মাঝে দুই একটি অ্যাড করব হয়তো কিন্তু হাসি পাবে আপনাদের আমি অভ্যস্ত নই বাংলাতেই বলছি। भारतवर्ष तो धर्मेर देश
আমরা গোটা ভারতবাসী সে কথা জানি। যুগে যুগে বহু মহাপুরুষ এসেছেন এই দেশে। বিশদ ব্যাখ্যায় গেলে সময় লাগবে, আমি ছোট করে বলি। এসেছেন ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব, নলিনীকান্ত থেকে নিগমানন্দ। এই সময়টা বোঝার যোগ্যতা আমার নেই, শুধু চেষ্টা করি, আবেগ থাকে তাই আনন্দ পাই। এমন মহৎ, এমন উচ্চস্তরের সন্ন্যাসী নির্বিকল্প থেকে দিন ফিরে এসেছেন, তার সম্পর্কে আমার মুখে কি বলবো, আমি কি বুঝি। তাই যেটুকুই বলি মনে হয় যেন কিছু জানি না। যাই হোক, ঠাকুর পরিবারে ঠাকুরের পিতামাতার প্রথম দুই কন্যা হয়। বড় কন্যা বসন্ত কুমারী ও ছোট কন্যা কুসুম কুমারী। তাদের যোগ্য পাত্রে বিবাহ হয়ে যায়, কিন্তু ঠাকুর পরিবারে কোনো পুরুষ সন্তান কখনো জন্মায়নি। এই কারণে ঠাকুরের মাতুলাদার রাধাকান্তপুর জমিদার বাড়ি সকলে জানেন, তাদের বাড়িতেও কোনো পুরুষ অর্থাৎ ঠাকুরের মামা ছিলেন না। সেই হেতু দিদা, মাসি এবং ঠাকুর পরিবারের ঠাকুরের বাপের বংশের যারা অত্যন্ত দুঃখিত হয়ে পড়েছিলেন। বহুবার ব্রত করার পর অবশেষে কার্তিক পুজো করে ঠাকুর পৃথিবীতে আবির্ভূত হন। একটু একটা বলতে আমার ভালো লাগে, যদিও আমি শুনেছি খুব বিশ্বস্ত নিজের মানুষের কাছ থেকে। আপনারা ঠাকুরের যে জন্মতিথি পালন করেন সেই দিনটি শ্রাবণ পূর্ণিমা, সেদিন নাকি অস্বাভাবিক মানে পূর্ণিমার আলো সারা পৃথিবীকেই যেন একেবারে মুখরিত করে দিয়েছে। চারিদিকে হরিনাম সংকীর্তন রাত দুটো। ঠাকুরের মা নিজে মুখে ঠাকুর জন্মানোর পরে বাড়ির গৃহীদের সাথে যারা সেই ফ্যামিলি মহিলা তাদের কাছে বলেছেন মা হওয়া খুবই কষ্টের বিষয়, কিন্তু তার প্রথম পুত্র নলিনীকান্ত যখন ভূমিষ্ঠ হন ঠাকুরের মা নাকি কোনো কষ্টই অনুভব করেনি। তিনি নাকি শুধু হরিবল সংকীর্তন চারিদিকে হচ্ছে সেগুলো শুনতে পাচ্ছেন, আর অস্বাভাবিক পূর্ণিমার আলো যেন দিনের মতো করে দিয়েছে। সেই অনুভব করতে করতেই ঠাকুরের আবির্ভাব হয়ে গেছে পৃথিবীতে। তাই ঠাকুরের মা বলছেন মা হতে খুব আনন্দের বিষয়, কোনো কষ্ট বলে কি জিনিস অনুভব করতে পারিনি। এটা কিন্তু প্রত্যেক মায়ের কাছে আমার মনে হয় খুব আনন্দের বিষয়। যাই হোক, ঠাকুর এলেন, তারপরে ঠাকুর আরও 4টি ভাই হয়। তৃতীয় চতুর্থ তারা অল্প বয়সেই ইহলোকত্যাগ করেন। থাকেন ঠাকুরের মেজ ভাই তারাপদ দাদু, আমার রামানন্দ ছোট দাদু এবং ঠাকুর, 3 ভাই। আমরা রামানন্দর ঘরে। তা আস্তে আস্তে ঠাকুর বড় হতে থাকলেন। ঠাকুরের পড়াশোনার টাইম এলো, ঠাকুরকে স্কুলেও দেওয়া হলো। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, সংসার ঠাকুরের পরিবারেরও, আমরা তখনও ঠাকুর নলিনীকান্ত থেকে ঠাকুর হবেন এ অনুভূতি মনে হয় কারোর মধ্যে ছিল না। তাই ঠাকুরকে আর 5টা বাচ্চা বালকের মতোই তৈরি করতেন। শাসন না হলেও আদরের মধ্যে শাসন থাকত। ঠাকুর ভীষণ ছোটবেলার থেকেই আদর্শবাদী, ন্যায়নিষ্ঠ এবং অন্যায়কে ন্যায়নিষ্ঠ ছিলেন, আর অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে পারতেন না ছোটবেলার থেকে। ছোট্ট একটি ঘটনা বলি, ঠাকুর যে স্কুলে ভর্তি হয়েছিলেন পণ্ডিত মশাই প্রত্যেক ছাত্রকে বলতেন বাড়ির থেকে কিছু কিছু ওনার জন্য নজরানা নিয়ে আসবে, প্রয়োজনে বাড়িতে জানাবে না। একসময় ঠাকুরের উপরে দায়িত্ব এলো। ঠাকুর খুব বিরক্ত হয়েও বাড়িতে না জানিয়ে কিছু ওনার জন্য নিয়ে গেলেন। আবার কিছুদিন পরে ঠাকুরের ওপর চাপ এলো, নলিনী তুমি তো অনেকদিন কিছু আনছো না, আমার জন্য এই জিনিস নিয়ে আসবে। সাথে সাথে
5 বছরের বালক উঠে দাঁড়িয়ে বললেন, পণ্ডিত মশাই, সুশিক্ষার জায়গায় আপনি কুশিক্ষা দিচ্ছেন। আমি বাড়িতে না বলে আর কোনো জিনিস আনতে পারবো না, আনবো না। আর যেমনি এ কথা বলা অমনি পণ্ডিত মশাই ঠাকুরকে, তখন ঠাকুর বালক অত্যাধিক প্রহার করে, গোটা গায়ে দাগ হয়ে যায়। তারপর থেকে ঠাকুর বাড়িতে থাকছেন দেখে মা বলতেন, মানিক সুন্দরী, বাবা স্কুলে যাচ্ছিস না কেন? না, আমি আর এই স্কুলে পড়াশোনা করবো না। গোটা ঘটনাটা তিনি